কলকাতা আরজিকর কাণ্ডে মহিলা জুনিয়র চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গতকাল নবান্ন অভিযান কর্মসূচি গ্রহণ করেছিল ছাত্র সমাজ। আর সেই কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়তে হয় ছাত্র সমাজের ছাত্রদের, আহত হন আন্দোলনকারীরাও। আর তাই বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের পাশাপাশি সমস্ত জেলাগুলোতেও বিজেপির নেতৃত্বরা এই বন্ধকে সফল করতে মানুষের কাছে আহ্বান জানান। এরই পাশাপাশি মুর্শিদাবাদের সুতি থানার নিমতিতা রেলগেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির নেতৃত্বরা। রেল অবরোধ করে বিক্ষোভ করার কারণেই ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে অবরোধ তুলে দেন। এই নিয়ে বিজেপি নেতৃত্ব কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো। মুখ্যমন্ত্রী হাই 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 হাই, স্বাস্থ্যমন্ত্রী হাই 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 হাই, মুখ্যমন্ত্রী হাই 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 হাই, জবাব চাই জবাব দাও। পুলিশ কে মানছি না মানবো না, মানছি না মানবো না। রেল তো তোমাদেরই, রেল আমাদের হোক, আমাদের হোক। গেটটা ব্লক হয়ে যাবে না, গেটটা চলে গেলে গাড়িটা চলে গেলে কোনো ঠিক ছিল, গেটটা ব্লক হয়ে যাবে। যে আমাদের সকলের প্রিয়, সকলেই যারা আমরা ডাক্তারকে ভগবানের আসনে বসাই, ভগবানের পরে ডক্টর মৌমিতা দেবনাথের যে গণধর্ষণ করে যে মৃত্যু নিশ্চিত করেছেন, তারই প্রতিবাদে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠেছে, বিশেষ করে যুবরা, ছাত্র যুবরা, তারা কলকাতায় যেভাবে আন্দোলন করতে গিয়ে কলকাতার মানুষ যেভাবে সমর্থন করেছে, তাতে জনশূন্য রাস্তা ছিল। তারপরেও পুলিশ যেভাবে তাদের ওপর বর্বরচিত হামলা করেছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের জামিন করার জন্য লালবাজার অভিযান করে তাদের জামিনের মুক্তি করার জন্য আন্দোলন করে এবং সেখানে ঘোষণা করে আজকে 12 ঘন্টার বন্ধ। আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, দোকানদার, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা বন্ধ করছে। স্বতঃস্ফূর্তভাবে রাজ্য সরকারি যে কর্মচারী যারা আছেন তারা কাজে আসতে চায় না, অফিস তারা বন্ধ করতে চায়, কিন্তু জোর জবরদস্তি তাদের বলা হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সরকারি কর্মচারী সহ পুলিশকে এই ধরনের ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে। তারা নিরুপায় আমাদের আন্দোলনকে তারা ব্যর্থ করার একটা চেষ্টা করছে, কিন্তু পুরোটাই তাদের বিফলে যাচ্ছে, কারণ মানুষ সমর্থন করেছেন এই বন্ধকে। এই বন্ধ হচ্ছে কোনো বিজেপির বন্ধ নয়, এই বন্ধ হচ্ছে জনগণের বন্ধ, এই বন্ধ হচ্ছে গণতন্ত্র বাঁচানোর বন্ধ, এই বন্ধ হচ্ছে নারী সুরক্ষা, মায়েদের সম্মান বাড়ানো, মায়েদের ওপরে যে অত্যাচার, মায়েদের ওপরে যেভাবে ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে প্রতিদিন। আমরা তো একটা ডক্টর মৌমিতা দেবনাথের ব্যাপারে জানি আপনাদের মাধ্যমে। এই মুর্শিদাবাদ জেলাতেও লাস্ট 7 দিনে 8টা নাবালিকা ধর্ষণ হয়েছে, কিন্তু একটা কোনো কেস হচ্ছে না। আপনারা যদি প্রমাণ চান, প্রমাণ আপনাদের হাতে তুলে দেওয়া হবে। গণধর্ষণ করে, তাদের রেপ করে, তাদের মৃত্যু মানে মেরে ফেলা হয়েছে ধর্ষণ করে, অথচ একটা কোনো কেস ফাইল হচ্ছে না। মমতা ব্যানার্জির কিসের ভয়? একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের ওপরে এত নির্যাতন দিনের দিন, এত গণধর্ষণ দিনের দিন বেড়ে যাচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ধর্ষকরা ধর্ষণ করেও সাজা পাচ্ছে না, আর তার ফলে তাদের সাহস দিনের দিন বাড়ছে এবং গণধর্ষণ দিনের দিন বাড়ছে। এর প্রতিবাদে আমরা রাজপথে আছি, সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব যতদিন না দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যতক্ষণ না উনি করছেন। পুলিশের কাজটাই, পুলিশ না তুলতে পারলে তার বিকালের মধ্যে তার সাসপেনশন লেটার চলে আসবে, তার কাছে বরখাস্তের চিঠি চলে আসবে। নিরুপায় করছে পুলিশ, কারণ পুলিশেরও ঘরে মেয়ে আছে,
আজকে আওয়াজ উঠেছে, বাচ্চা বাচ্চা মেয়েরা 5-এর 6-এর ক্লাস 10-এর মেয়েরা আজকে রাজপথে আন্দোলন করছে। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। আজকে আওয়াজ উঠছে, পুলিশেরাও ভাবছে, কিন্তু কি করবে, পেটের দায়ে তারা করছে। কিন্তু আজকে তারা পেটের দায়ে করতে বাধ্য হচ্ছে, একটা দিন আসবে তারাও মাঠে নামবে।